আপনি কি জানেন আমাদের হাতের কাছে এমনই একটি ভেষজ গাছ রয়েছে যাকে আয়ুর্বেদে অমৃতা এবং মৃত্যুহীন ভেষজ বলা হয়। এই প্রাচীন কাল থেকে প্রাকৃতিক উপায়ে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এবং জ্বর দূর করতে এর জুড়ি মেলাই ভার। কথা বলছি গিলয় বা গরুচ সম্পর্কে। কিন্তু গিলয় কিভাবে সেবন করবেন, ডেঙ্গু ডায়াবেটিস এবং হজমের সমস্যা এটি কিভাবে কাজ করে, আর কাদের গিলয় খাওয়া একদম উচিত নয়। আজকের ভিডিওতে গিলয় সম্পর্কে বিস্তারিত জানবো, সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। গিলয়ের বৈজ্ঞানিক নাম টিনোস্পোরা কর্ডিফোলিয়া। এটি একটি লতানো উদ্ভিদ। আয়ুর্বেদে একে অমৃতা বলা হয় কারণ এটি শরীরে দীর্ঘ আয়ু এবং নতুন শক্তি প্রদান করে। এই গাছের পাতা দেখতে অনেকটা পান পাতার মতো হৃদয় আকৃতি, তবে পাতার চেয়েও তার কাণ্ড ডাল বেশি শক্তিশালী ভেষজ গুণ সম্পন্ন। যদি গিলয় গাছ নিম গাছের সাথে পেঁচিয়ে বাড়ে তবে তাকে আয়ুর্বেদে নিম গিলয় বলা হয়, যা হচ্ছে বেশি সর্বোচ্চ ঔষধি গুণে ভরা। প্রথমত, গিলয় হলো একটা অত্যন্ত শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্টের আধার। এটি শরীরের ফ্রি রাডিক্যালের বিরুদ্ধে লড়াই করে এবং কোষকে সুস্থ রাখে। ঘন ঘন সর্দি কাশি ইনফেকশন ভোগার প্রবণতা থাকলে নিয়মিত গিলয় সেবন করলে ইমিউনিটি পাওয়ারকে বহু গুণ বাড়িয়ে দেয়। তাই ইমিউনিটি প্রতিরোধের ক্ষমতাও বৃদ্ধি করে। দীর্ঘ আয়ু জ্বর ডেঙ্গুর নিরাময়। দ্বিতীয়ত, প্রাচীন কাল থেকে ডেঙ্গু টাইফয়েড অন্যান্য আনলেজেসিক জ্বরের গিলয় ব্যবহার হয়ে আসছে। বিশেষ করে ডেঙ্গু জ্বর যখন রক্তের প্লাটিলেট দ্রুত কমতে থাকে তখন গিলয়ের রস সেবন করলে প্লাটিলেট দ্রুত বৃদ্ধি পায়। রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ ডায়াবেটিসের নিরাময়। তৃতীয়ত, এটি ডায়াবেটিস রোগীদের জন্য বেশ কার্যকর। গিলয় শরীরে ইনসুলিনের ক্ষরণ বাড়াতে এবং ব্লাড সুগার লেভেলকে স্বাভাবিক রাখতে সাহায্য করে। হজম শক্তি বৃদ্ধি এবং লিভার পরিষ্কার। চতুর্থ, আপনার যদি কোষ্ঠকাঠিন্য অ্যাসিডিটি পেটের সমস্যা থাকে তাহলে আপনি গিলয় আপনার পচনতন্ত্রকে সুস্থ রাখতে এবং লিভার থেকে বিষাক্ত পদার্থ দূর করতে সাহায্য করে। পঞ্চমত, গিলয়ের মধ্যে থাকা অ্যান্টি এজিং গুণাবলী থাকার কারণে ত্বকের বলিরেখা ব্রণ দাগ দূর করার ত্বককে উজ্জ্বল রাখতে সাহায্য করে। এখন প্রশ্ন হলো গিলয় কিভাবে ব্যবহার করবেন। মূলত তিনটি উপায়ে আপনি এটি সেবন করতে পারেন। গিলয় খোড়া। প্রথমত, একটি আঙ্গুলের সমান সাইজের তাজা গিলয় লতা ছেঁচে নিয়ে নিন এবং তাতে 2 কাপ জল মিশিয়ে ফুটিয়ে 1 কাপ পরিমাপ হলে নামিয়ে ছেঁকে নিন। দিনে একবার সকালে হালকা গরম অবস্থায় পান করতে পারবেন। প্রস্তুত জুস। বাজারে তৈরি গিলয়ের রস পাওয়া যায়। 15 থেকে 20 মিলি রসের সাথে সমপরিমাণ জল মিশিয়ে পান করতে। গিলয় পাউডার বা ট্যাবলেট। আপনি যদি কাণ্ড না পান তবে আয়ুর্বেদিক স্টোরে গিয়ে গিলয় চূর্ণ বা ট্যাবলেট পাওয়া, সেটা আপনি সেবন করতে পারেন। তবে প্রাকৃতিক হলো যে কোনো ভেষজ ব্যবহারের ক্ষেত্রে সতর্কতা মেনে চলা জরুরি। অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেওয়া অবশ্যই প্রয়োজন আছে। গর্ভবতী এবং দুগ্ধদানকারী মেয়েরা চিকিৎসকের পরামর্শ ছাড়া এটি খাবেন। রিউম্যাটয়েড আর্থ্রাইটিস বা লুপাসে আক্রান্ত রোগীদের এটি এড়িয়ে চলা উচিত কারণ এটি ইমিউন সিস্টেমকে অতিরিক্ত সক্রিয় করতে পারে। অতিরিক্ত পরিমাণে সেবন করলে রক্তের শর্করার মাত্রা অতিরিক্ত কমে যেতে পারে, তাই কোষ্ঠকাঠিন্য হতে পারে। সঠিক পরিমাণে এবং নিয়ম মেনে ব্যবহার করলে গিলয় আপনার স্বাস্থ্যকে সুরক্ষায় দারুণ ভূমিকা রাখতে পারে। আপনি কি গিলয় ব্যবহারের কোনো অভিজ্ঞতা আছে? কমেন্ট বক্সে আমাদের অবশ্যই জানান। ভিডিও ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন। এমনই স্বাস্থ্য বিষয়ক গুরুত্বপূর্ণ তথ্যের জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পাশে বেল আইকনটি। সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ। আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে।